সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আগামীকাল 20 জানুয়ারি শাকসু নির্বাচনের কথা ছিল। এদিকে নির্বাচন স্থগিত হওয়ার পরও আন্দোলনে অনড় শাবিপ্রবির শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে। শাকিব আহমদ মিঠুর রিপোর্ট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র বিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। পরে রিটের শুনানি শেষে সোমবার দুপুরে শাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এই রায়ের পর সকাল থেকে চলা আন্দোলন আরও তীব্র হয়। শিক্ষার্থী এবং প্রার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে নির্বাচনের দাবি জানান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনের একদম শেষ মুহূর্তে এসে 2টার সময় আমাদের রায় দেওয়া হয়েছে যে শাকসু স্থগিত করা হয়েছে 4 সপ্তাহের জন্য। এটা একদম আগে থেকেই একটা মেটিকুলাস ডিজাইন করা হয়েছে, একটা প্রিপ্ল্যান ছিল যে এই নির্বাচনটা বানচাল করা হবে। এই প্রশাসন আসলে আমাদের পক্ষে না, আমরা মনে করতেছি প্রশাসন যদি আমাদের পক্ষে হইতো, আমাদের স্টুডেন্টের দাবির পক্ষে হইতো, তাহলে আমি মনে করি এই শাকসু কখনোই পেছানোর কথা ছিল না। এখনো আমি চাই যে তাদের সুবুদ্ধি হোক, তারা যাতে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করার ব্যাপারে সহযোগিতা করে। সহযোগিতা যদি না করে তাহলে ছাত্র জনতা কিন্তু এটার জবাব দিবে আর কি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে রায়ের পরই তারা চেম্বার আদালতে আপিল করেছেন। তারা নির্বাচনের জন্য সকল চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আপিল করা হয়েছিল রিটটা যাতে ভ্যাকেট করে, কিন্তু এখনো এটা শুনানি হয় নাই, ভ্যাকেট হয়নি, তার মানে স্থগিতাদেশ বহাল আছে। এই অবস্থায় তো আসলে কারো কিছু করার নাই। এছাড়া শাকসু নির্বাচন কমিশনার জানায় নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে আছেন। আইনি সমস্যা না থাকলে তারা সুন্দরভাবে কার্যক্রম শেষ করতে পারবেন। যেহেতু স্থগিত করেছে, এটা একটা তো রায়, তাই না? তো এই রায় নিয়ে যদি আবার অন্য কোনো কোর্টে যায়, তখন যে রায়টা আসবে সেটার উপরও তো নির্ভর করবে আসলে আমরা কি করব। আর আমরা কমিশন হিসেবে তো আমাদের তো প্রস্তুতি আছে, বাট প্রশাসন থেকে আমাদের যে নির্দেশ দিবে সেটাই আমরা পালন করবো। আর তাছাড়া হাইকোর্টের যে রায় হবে সেটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে। এর আগে 1997 সালে শাকসু নির্বাচন হয়। 28 বছর পর হতে যাওয়া নির্বাচনে বিপি, জিএস, এজিএস সহ সব মিলিয়ে 97 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন 7 জন। শাকিব আহমদ মিঠু, 71, সিলেট। শাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী মুহিত দিদার। দিদার, শাকসু নির্বাচন তো স্থগিত হলো, প্রার্থী সাধারণ শিক্ষার্থীরা আসলে কি বলছেন এ নিয়ে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। দোলন, শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আজকে 20 জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু শাকসু নির্বাচনের একজন প্রার্থী, বিপি প্রার্থী ছিলেন মমিনুর রশিদ শুভ। তিনি রোববারে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এবং গতকাল সোমবার হাইকোর্ট শুনানি শেষে শাকসু নির্বাচন স্থগিত করে। স্থগিতের সাথে সাথেই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সাথে শিক্ষার্থীরা তারা আন্দোলন করতে থাকে। এক পর্যায়ে সিলেট সুনামগঞ্জ যে মহাসড়ক আছে সেই মহাসড়কটি অবরোধ করে। তারা দিনভর আন্দোলন করতে থাকে এবং রাতে তারা অবরুদ্ধ করে রাখে বিসি সহ 3 জন বিসি, ট্রেজারার সহ প্রো-বিসিকে, এবং রাত 1টা পর্যন্ত তারা অবরোধ করে রাখে এবং তারা বলে যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হচ্ছে না তখন তারা অবরোধ করে রাখবে। কিন্তু রাত 1টার দিকে তারা অবরোধ তুলে নেয় এবং তারা জানায় যে আজকে সোমবার তারা আবার ক্যাম্পাসে জড়ো হবে বলে শিক্ষার্থীদেরকে জানায়। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন রিটের পর তারা চেম্বার আদালতে আপিল করেছিলেন, কিন্তু তারা নির্বাচনের জন্য সকল চেষ্টা করেছেন,
কিন্তু তারা পারেনি। এদিকে নির্বাচন কমিশনার জানিয়েছেন তারা আজ যে 20শে জানুয়ারি শাকসু নির্বাচন, দীর্ঘ 28 বছর পরে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের জন্য তারা সকল ধরনের প্রস্তুতি শেষ করেন, কিন্তু তারপরও তারা নির্বাচন করতে পারেননি। কিন্তু সর্বশেষ হচ্ছে যে আমরা যিনি বিপি প্রার্থী ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে তারা একটি শর্ত দিয়েছেন বিসিকে যে তিনি সিলেট থেকে না যান, বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকেন, এই শর্তে তাদের রাত 1টার সময় তাদেরকে অবরোধ তুলে নেন। কিন্তু আজকে তারা সকল শিক্ষার্থীদের অনুরোধ করেছেন যে গোল চত্বরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল জড়ো হওয়ার জন্য। দিদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার।